সো গাইস, আগের ব্লগে যেমনটা তোমাদের বলেছিলাম শায়নার্থী দেখতে যাচ্ছিলাম। তো শায়নার্থী দেখতে যাওয়ার জন্য কুপন আমরা পেয়ে গেছি হাতে। আর মন্দিরে অনেকক্ষণ 1 ঘন্টা প্রায় ওয়েট করেছিলাম, বসেছিলাম আর কি মন্দিরে, এই যে পিছনটাতেই বসেছিলাম। তারপরেই আমরা ঢুকতে পারলাম মন্দিরে। তো শায়নার্থী দেখবো। আর ফোন অ্যালাউড না বেসিক্যালি, মন্দিরের ভিতরে বলো মন্দিরের সামনে ঢোকার সময় বলো, কোনো জায়গাতেই ফোন অ্যালাউড না। ফোন যদি একবার বার করতে দেখে ফেলে তো ফোন ওরা নিয়ে নেয়। তো তাই জন্য বেশি কিছু দেখাতে পারিনি। তো আরতির সময় জাস্ট আরতি শেষ হয়েছে, আর আমরা যে বাবার সাজানোটা রেখেছিলাম সেটা হচ্ছে গণেশ ঠাকুরের রূপে। কি সুন্দর লাগছে, সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। যাই হোক, আমাদের দর্শন হয়ে গেছে শায়নার্থী। এবার আমরা ভস্ম আরতি দেখতে যাবো। আর গাইস, এই যে এই ভিডিও ক্লিপসটা দেখছো, এটা আমি আমার ফোনে বানিয়েছি। ফোনটা যাই হোক বার করে অনেক কষ্টে এই ভিডিওটা করেছি, জাস্ট একটুখানি ভিডিও। তো দারুণ লাগছিল। তো গাইস, এখন বাজে রাত 11:08 হয়ে গেছে। আর আমরা এখন আরতি শায়নার্থী দেখে আমরা বেরোচ্ছি। ও হাঁটছে, আর ঠান্ডাটা প্রচুর আছে। আর আমি ভাবতে পারিনি কখনো আমি নিজের ফোন থেকে বাবার ফটো তুলতে পারবো বা কিছু। পেরেছি, খুব শান্তি লাগছে আজকে। মানে এবারের বার্থডেটা আমার বেস্ট বার্থডে গেছে, আমি এখানে আসতে পেরেছি। তো যাই হোক, বাকিটা আবার তোমাদের সাথে পরে কন্টিনিউ করছি। গুরুজিকে আমার সব পুজো দেওয়াঠে আছে, গুরুজি আসবে। তো গুরুজির জন্য ওয়েট করবো, তারপর নিয়ে দেন ঘরে যাব। আবার আছে আমাদের রাত 1টার সময় আবার আসতে হবে ভস্ম আরতির জন্য। তো পরে দেখা যাচ্ছে। আমরা যখন হোটেলের দিকে গিয়ে পৌঁছাই দেখি সব হোটেল বন্ধ হয়ে গেছে। আর বেসিক্যালি 12টা বেজে গেছিলো, বিকজ আমরা ওয়েট করছিলাম আমাদের গুরুজির জন্য। গুরুজি এসে প্রসাদগুলো দেবে, সেই জন্য ওয়েট করতে করতে 12:30 বেজে গেছে। আমরা এখন 12:30টায় সবাই ফাঁকা হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে, আমরা এখন খেতে বসেছি। তো গাইস, এখন আমার মেয়েটা পরে নিয়েছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে। আর এখন আমরা যাচ্ছি ভস্ম আরতি দেখতে। এখন বাজে রাত্রি 1টা বাজে। আর একটা মানে ভস্ম আরতি হবে তো 4টের সময়। আর 1:30 থেকে 1:30টার মধ্যে এন্ট্রি আছে। আমাদের তাতেই যেতে বলেছে আমাদের গুরুজি, নাহলে আমাদের লেট হয়ে গেলে ব্যাস আমরা আর ঢুকতে পারবো না, এন্ট্রি পাবো না আর কি। তো চলো ওখানে গিয়ে বাদ বাকি ভস্ম আরতি তো অনেকেই জানো, আর আমি যদি পারি দেখাতে তোমাদের চেষ্টা করব দেখানোর। তো চলো দেখতে থাকো ব্লগটা। গাইজ, এখন 1:15 বাজে, বাট এখানেও প্রচুর লোকজন ছিল, সবাই ভস্ম আরতি দেখতে যাচ্ছিল। ভস্ম আরতির জন্য আলাদা কুপন কাটতে হয়, আগের দিন কাটলে তার পরের দিন দেখতে পাওয়া যায়, যেদিন কাটবে সেদিন দেখতে পাবে না। তো যাই হোক, একদিন ওয়েট করতে হয়, আর ভিড় থাকলে তো 2 দিন ওয়েট করতে হয়। তো আমরা দেখতে পেয়েছিলাম, বাট ফোন অ্যালাউড ছিল না। So come back to our channel, to a new vlog. This is me, welcome back to another exciting vlog and big welcome to my channel. তো এখন আমি যাচ্ছি মার্কেটটা একটু ঘুরতে। আর এখানে আজকে প্রচুর রোদ উঠেছে। তো আজকে আমাদের ট্রেন আছে রাতে কটায়, 1টায় ট্রেন আছে। তার আগে যেটুকুনি আর কি ঘুরে নিই, আর কেনাকাটা করার আছে সেগুলো কিনে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি। यूट्यूब में बनाती हूँ ना वीडियो, इसीलिए कर रही हूँ। हाँ हाँ, एकदम आप भी देख सकोगे। हाँ एकदम। তো গাইস, এখানে দোকান থেকে আমি অনেক কিছুই নিলাম, আর এখানে পুরো মার্কেটটা তোমাদের দেখাচ্ছি। প্রচুর দোকান রয়েছে, প্রচুর কিছু পাওয়া যাচ্ছে। আমি অলরেডি এত কিছু কিনে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, দাদার হাতেও আছে, বাদ বাকি আরও কালকে কিনেছিলাম। কিছু নিবি? না, তো এখানে গাইস পুরোটাই দোকান এরকম। তো গাইস, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর
এখানে রুদ্রাক্ষ মানে সবার সামনে খুলে আর কি, মানে ফলটাই কেটে আর কি দেখিয়ে দেবে কার ভাগ্যে কি মানে কোনটা বেরোয় আর কি, সেটা কিনতে পারে। আর এখানে মার্কেটটা এখন ঘুরছি, প্রচুর জিনিসপত্র কিনে নিয়েছি আর দেখাচ্ছি তোমাদেরকে। চাও খেয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট হয়নি এখনো। তো হচ্ছে মার্কেট, উজ্জয়নের মার্কেট। ওই যে ওই পিছনে দেখতে পাচ্ছ মন্দির, আর তার আগে এখান থেকে ব্যারিকেড ফ্যারিকেড আছে। এখান দিয়ে অটোগুলো সব কালভৈরব মঙ্গলনাথ সব ঘোরাতে নিয়ে যায় মন্দিরে একদম সামনেই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এত কিছু কেনাকাটা হয়ে গেছে সব কিছু। আর তোমাদের মন্দিরটা দেখালাম। এখানে প্রচুর বড় মার্কেট আছে, পুরো ঘুরছিলাম। সবটা তো হয়তো ভিডিও করতে পারিনি, গেলে ঘুরবো কিনবো না ভিডিও করব, যাই হোক। তো আর ওখানে এখানকার ফেমাস খাবার হচ্ছে ওই পোহা, আর একটা কি ফেপড়া বলে আছে, সেটা আমি খাইনি, পোহাটাও খাইনি, খালি কালকে ওই ইয়েটা খেলাম, ওটা খুব ভালো ছিল দুধটা। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এইগুলো সব কেনাকাটা করে নিয়েছি। আর ওই যে আমাদের লাগেজ, আর ওইখানে রয়েছে আমাদের প্রসাদ টোসাদ, একটা কোনায় সাইডে রেখে দিয়েছি, ওটা শুধু প্রসাদ টোসাদের আছে। আর এখানে সব জিনিসপত্রগুলো। আর আমরা একদম ছাদেতেই আছি, এখানেও ক্যামেরা লাগানো আছে, যে আমাদের হোটেল। শুনছি নাকি ব্যান্ডেলে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে রোদ্দুর এত সুন্দর উঠেছে। আর ভালো মানে বাড়ি যেতেও ইচ্ছা করছে না, আমার হচ্ছে এখানেই থেকে যাই। সত্যি মহাকালের আর যে ভস্ম আরতি দেখেছি সকালে, মন পুরো ভরে গেছে, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। 3 ঘন্টা তো ফার্স্টে আমরা বললাম যে ব্লগেতে 1টার সময় বেরিয়েছি, 1টা থেকে 1:30 লাগলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই এন্ট্রি ফেন্ট্রি করাতে। আমাদের গুরুজি এসেছিলেন, উনি সব এন্ট্রি ফেন্ট্রি করে দিলেন। আর তোমার এত ভালো লাগবে, এত ভালো, মনটা পুরো শান্তি হয়ে গেছে। তারপর 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল বসে, একটা মানে হল ঘর মতো ছিল ওখানে, মানে মন্দিরের পাশে ছিল, ওখানে বসে থাকতে হয়েছিল। 3 ঘন্টা ধরে বসেছিলাম, ফোন টোন কিছু ছিল না, যাই হোক ওখানে অনেক কেউ ছিল, ওদের সাথে কথা বলতে বলতে সময় ঠিক কেটে গেছে। তারপরে 4টের সময় মানে একটাই গেছি, আর 4টের সময় ভস্ম আরতি শুরু হলো। আর এত ভালো লাগছিল না ভস্ম আরতির সময়, মেয়েদের বললো চোখ বন্ধ করে রাখতে, ভস্ম সব কিছু বাবার ইয়ে করে দিল, তারপরে আবার দেখতে দিল আমাদেরকে। আর ছেলেরা তো দেখতে পাচ্ছিলই, আর এত সুন্দর লাগছিল, পুরো মনটা ভরে গেছিলো। আর সত্যি 4টে থেকে 6টা অবধি পুরোপুরি হলো। তারপরে বেরোলাম, ফোন টোন নিলাম, দেন হোটেলে এলাম, এসেই ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগ করতে পারিনি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে তো দেখাই হলো তোমাদের সাথে। এ হচ্ছে এখন ছাদটাতে, ব্যালকনিটাতে এসে রোদ্দুর আছে প্রচুর এখানে। এখন যাবো লাঞ্চ করতে, দেখি কি খাই না খাই। আর এখানকার খাবার খুব অয়েলি কিন্তু খুব টেস্টি, প্রত্যেকটা ভেজ খাবারই খুবই টেস্টি, বেশ ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানকার ফুচকা ট্রাই করেছিলাম কালকে, এত সুন্দর লেগেছে, মানে 20 টাকার বললো 6টা, 6 রকম জল দিয়ে মানে জল দিয়ে খাওয়াচ্ছিল আর কি, তিখা খাট্টা মিঠা এরকম টাইপের পানি। তো এত ভালো লাগছিল যে কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে, মনটা খুব ভালো লাগছে। আর আজকে চলে যেতে হবে, রাতেই ট্রেন আছে, কি করব। আর একবার বিকেলে যাবো করিডোরটা ঘুরতে, তো তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে লাঞ্চের সময় দেখা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। তো কিছু তো কিনে নিয়েছি, ব্যাগে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, পুরো ঠেসে ঠুসে ঢুকাতে হচ্ছে। আর অলরেডি পুজোর সামানের যে মানে ঠাকুরের যেসব প্রসাদ টসাদ রয়েছে, ওগুলো সব একটা ব্যাগে পুরো ফুল লোড হয়ে গেছে, ভাগ্যিস এনেছিলাম ব্যাগটা, যাই হোক। আর এগুলোকে ব্যাগে ঠেসে ঠুসে ভরতে হবে, কিছু করার নেই, দেখি কি করে নিয়ে যাই। শুনছি নাকি আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ব্যান্ডেলে, পুরো কলকাতায় বৃষ্টি হচ্ছে, চেন্নাই তো জলে ডুবে গেছে। যাই হোক এখানে অনেক রোদ্দুর আছে। তো গাইস এখানকার মেনু হচ্ছে এটা, এখানে দোকানের নাম হচ্ছে এটা, হিন্দি তো আমি পড়তে পারি না, তোমরা যারা পারো পড়ে নিও। আর এখানকার খাবার খুবই টেস্টি, আমরা 3 দিন ধরে এখানেই খেয়েছিলাম। এখানকার খাবার খুবই টেস্টি, মানে খাবারের টেস্ট খুবই ভালো। কালকে রাতে যখন আমাদের শ্যান আরতি দেখতে দেখতে আমাদের কটা বেজে গেছিলো, 12:30 বেজে গেছিলো, গুরুজির সাথে দেখা টাকা করে আসতে গিয়ে, তখন বন্ধ হয়ে গেছিলো এটা, তাই জন্য কালকে অন্য জায়গা থেকে খেয়েছি। কালকে খাবারটা তো পছন্দ হয়নি, এখানকার খাবার প্রচণ্ড ভালো। তো আমাদের রাইস এসে গেছে, আজকে আমরা থালি অর্ডার করিনি, রাইস অর্ডার করেছি।
আর পনির, তো এটাই খাবো। জয় শ্রী মহাকাল। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা দেখতে কমেন্টে লিখে জানাও। আর মহাকাল করিডোর ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগেই। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। জয় শ্রী মহাকাল। জয়